লোকেরা তারা আল্লাহর উপরে ভরসা করে নীল নদের দিকে দৌড়ানো শুরু করলো। সামনে নীল নদের সামনে যখন এসে গেল, আল্লাহকে বললেন, আল্লাহ এখন আমরা কি করব? পিছনে আমাদের শত্রুরা ধাওয়া করছে, সামনে পানি, তুমি ছাড়া এ পর্যায়ে আমাদের আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার হাতের লাঠিটা পানিতে নিক্ষেপ করো। পানিতে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে পানি দুই ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মাঝখান দিয়ে বিশাল বড় রাস্তা হয়ে গেল। সেই রাস্তা দিয়ে মূসা এবং বানি ইসরাইলের লোকেরা, মূসা আলাইহিস সালাম এবং বানি ইসরাইলের লোকেরা সেই রাস্তা দিয়ে সুন্দরভাবে অনায়াসে পার হয়ে গেল। এমতা অবস্থায় ওই পিছন থেকে ফেরাউন এবং তার দলবলেরা যখন নদীর কাছে এসে দেখে যে সুন্দর রাস্তা হয়ে গেছে, তখন সেই রাস্তা দিয়ে তারাও চলা শুরু করলো। মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে বললেন, আল্লাহ তারা তো রাস্তা পার হলে আমাদেরকে শেষ করে দেবে। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতের লাঠিটা দিয়ে আবার আঘাত করো। তখন মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পানি আবার একাকার হয়ে গেল। পানি যখন একাকার হয়ে গেল, ফেরাউন এবং তার দলবলেরা ওই পানির ভিতরে হাবুডুবু খেয়ে মারা যেতে লাগলো। এক পর্যায়ে ফেরাউন বলছে, আল্লাহ আমি মূসা এবং অর্থাৎ সে বলছে, আমি মূসা এবং তার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। আল্লাহ বলছেন, আল আন, এখন এই মুহূর্তে অসম্ভব, তোমাকে আর বাঁচানো হবে না। এক পর্যায়ে পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে ফেরাউন এবং তার দলবলকে মেরে ফেলা হলো। এই যে ঘটনাটা সংক্ষেপে বললাম, এই যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে এত বড় বিপদ থেকে, ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, সেই জন্য মূসা আলাইহিস সালাম এবং বানি ইসরাইলের লোকেরা শুকরিয়া স্বরূপ, আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তারা একটি সিয়াম রেখেছিলেন। সেই সিয়ামের নামই হচ্ছে আশুরা। অর্থাৎ মুহররমের 10 তারিখে যেই সিয়াম মূসা আলাইহিস সালাম এবং তার দলবলেরা রেখেছিলেন, সেই সিয়ামের নাম হলো আশুরা। আশুরায়ে মুহররম বা মুহররমের 10ম তারিখের সিয়াম। সুতরাং আমরা সংক্ষিপ্ত আকারে ইতিহাস এর মাধ্যমে জানতে পারলাম যে মুহররম মাসের 10 তারিখে একটি সিয়াম পালন করতে হয়। আর সেই সিয়ামটা মূলত মূসা আলাইহিস সালাম প্রথমে রেখেছিলেন। সেই নাজাতে মূসা আলাইহিস সালামের স্মরণে আমরা সেই সিয়ামটা রাখবো, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিয়াম নফল সিয়াম হিসেবে সেই সিয়াম তিনিও রাখতেন এবং সাহাবায়ে কেরামকে রাখতে বলেছিলেন। কুরাইশ বংশের লোকেরা ইসলাম আসার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তারা এই সিয়াম রাখতো। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনিও এই সিয়াম রাখতেন। এমনকি মদিনায় এসে দেখেন যে মদিনার লোকেরাও এই সিয়াম রাখে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, এই সিয়ামটা তোমরা কেন রাখো? তারা বলল, এই সিয়াম মূলত আমরা রাখি নাজাতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এই জন্য। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই মূলত মূসা এর অনুসারী হওয়ার অধিক হকদার। সুতরাং আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর থেকে আবারও এই সিয়াম রাখব। এভাবে সাহাবায়ে কেরামকেও তিনি বললেন, তোমরাও এই সিয়াম আশুরার সিয়াম রাখবে। এবং তিনি বললেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা শুধু একটা রাখে, আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে রাখে। তোমরা আগের দিন একটি বৃদ্ধি করো অথবা পরের দিন একটি বৃদ্ধি করো, 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ। সুতরাং সেই হিসেবে আমরা 9ম এবং 10ম তারিখ অথবা 10ম এবং
11তম তারিখে আমরা এই আশুরার সিয়াম রাখবো। আশুরার সিয়াম এর ফজিলত বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনিন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম, ও আমার সঙ্গে সাথী শুনে রাখো, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার সিয়ামের ব্যাপারে, আশুরার দিনের সিয়ামের ব্যাপারে আমি নবী আশা করি, আকাঙ্ক্ষা করি, আল্লাহর কাছে প্রত্যাশা করি, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আশা করি যে আল্লাহ তাআলা যে ব্যক্তি এই সিয়ামটা রাখবে ওই ব্যক্তির পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। সুতরাং একটা সিয়াম রাখলে আল্লাহ তাআলা আপনার বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। সুতরাং সেই আশা নিয়ে আমরা এই সিয়ামটা রাখবো। কখনোই আমরা এই সিয়াম হুসাইনের স্মরণে রাখবো না। মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 50 বছর পরে 61 হিজরিতে তিনি মারা গিয়েছিলেন। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর স্মরণে হাই হোসেন তাজিয়া মিছিল বের করবেন, তার স্মরণে আপনি মানুষকে সিন্নি খাওয়াবেন, এরপরে বিভিন্ন আলোচনার আয়োজন করবেন আর সিয়াম রাখবেন। এই সিস্টেম যদি চালু করেন বা এই সিস্টেমে এই নিয়াতে যদি সিয়াম রাখেন তাহলে বিদআত হবে। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চোখ বুজেছেন, যেদিন মারা গেছেন, সেদিন থেকেই শরীয়ত পূর্ণাঙ্গ হয়ে গেছে। তিনি মারা যাওয়ার পরে শরীয়তে আর নতুন করে কোনো বিধান ঢুকানোর কোনো সুযোগ নেই। আমরা আশুরার সিয়াম ঠিকই স্বীকার করি বা পালন ঠিকই করব। সেটি হচ্ছে মূসা আলাইহিস সালাম, তিনি ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, এজন্য সেই শুকরিয়া স্বরূপ আমরা এই সিয়ামটা রাখবো। আমরা মূলত হুসাইনের তাজিয়া মিছিল করার উদ্দেশ্যে, তার শোক তাকে কারবালায় শহীদ করা হয়েছিল, সেই শোক প্রকাশার্থে এই সিয়াম রাখবো না। মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, এজন্য আমরাও এজন্য অবশ্যই কষ্ট পাই এবং তার জন্য অবশ্যই দোয়া থাকবে। যারা তাকে শহীদ করেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা শাস্তি প্রয়োগ করেন, সেজন্য আমাদের বদদোয়া থাকবে। কিন্তু এর মানে এই নয় যে তার নামে আমরা সিয়াম রাখা শুরু করব, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে সিয়াম রাখতে বলেননি। সুতরাং এটি করা যাবে না। দেখবেন ঢাকা শহরে সেই দিন হাই হোসেন করবে আর নিজের শরীরে বিভিন্নভাবে আঘাত করে রক্তাক্ত করবে, বলবে যে এভাবে করতে হবে, এবং সেই দিন আরো অনেক অন্যায়মূলক কাজ করে। সেদিন দেখবেন ছাগল জবেহ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নামে, তারপরে জিবরিল আলাইহিস সালামের নামে, তারপর আবু বকরের নামে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেকের নামে খাসি জবে করে আর বলে যে আমরা মূলত এই যে জিবরিলকে জবে করলাম, আবু বকরকে জবে করলাম, ওমরকে জবে করলাম, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জবে করলাম। এরকম ভাবে তারা এত মারাত্মক অপরাধ করে, এরকম অনেক অপরাধ করে এই শিয়ার অনুসারীরা মূলত হুসাইনের অনুসারীরা মূলত শিয়া। এই শিয়া সারা বাংলাদেশে মোটামুটি ভালোই মাথাচাড়া দিয়ে উঠছে। এ বিষয়ে আপনারা একটু সজাগ সাবধান থাকবেন। তাদের কৃষ্টি কালচার আজকে আমাদের মধ্যে ঢুকে গেছে। দেখবেন সেই দিন টিভি চ্যানেলগুলো ওই হুসাইন এর স্মৃতিচারণ নিয়ে ব্যস্ত, মুসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে ব্যস্ত নয়। মুসা আলাইহিস সালামের ঘটনায় অনুসরণে মূলত আশুরা এসেছে সেটা বলবে না, ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ঘটনাকে এমন ভাবে তুলে ধরবে যে ওই দিন মূলত সিয়ামটা ওই উদ্দেশ্যেই হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা আপনি বলতে পারেন, কিন্তু সেই ঘটনা এমন ভাবে বলবেন, এমন ভাবে গুরুত্বের সাথে বলবেন যে মানুষ মনে করবে সেই দিন মনে হয় সিয়ামটা
ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্যেই। আর ওই দিনটা মনে হয় হুসাইনের জন্যই খাস, আর কোনো ওই দিনে আর কোনো ঘটনা ঘটে নাই, এরকম ভাবে আপনি বর্ণনা করলে তাহলে মানুষ বিভ্রান্ত হবে, এটি করা চলবে না। যা হোক,